বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হলো সিসকো প্যাকেট ট্রেসার ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা আমাদের সিসিএন এর কোর্সে প্যাকেট ট্রেসারকে ব্যবহার করে কিভাবে আমরা রাউটিং, সুইচিং, সিকিউরিটি, ওয়্যারলেস কনফিগার করব, তার আগে জানা দরকার প্যাকেট ট্রেসারের সঠিক ব্যবহার। আমরা নেটওয়ার্কিং কোর্সে আমাদের সিসকো সিমুলেটর বা ইমুলেটর হিসাবে আমরা কিছু জনপ্রিয় সফটওয়্যার ইউজ করি, তার ভিতরে প্যাকেট ট্রেসার অন্যতম। আমরা জানি যে আমাদের অ্যাভেলেবেল হাতে হার্ডওয়্যার বেসড কোনো বা অ্যাপ্লায়েন্স বেসড কোনো কিছু আমাদের সবার মাঝে হয়তো থাকে না। বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট লেভেলে তাদেরকে আমরা এই সকল সফটওয়্যার লেভেলে আমাদের সব কিছু কনফিগার করতে হয়। আমাদের অ্যাভেলেবেল রাউটার এবং সুইচ না থাকার কারণে আমরা এই সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে আমরা যাবতীয় সব কিছু এখানে কনফিগার করতে পারি। আমার এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে শুধু প্যাকেট ট্রেসার দিয়ে শুধু আমি সফটওয়্যার বেস করলাম, আমি কিছু শিখতে পারলাম না। আসলে এই কনসেপ্ট সঠিক নয়। এই সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে আমরা সিসিএনএ এবং সিসিএনটি লেভেলে সমস্ত কাজ আমরা করতে পারি আর কি। এবং আমরা এই আমাদের কাজগুলো আমরা দুইটাতে করতে পারি। একটা হচ্ছে আপনার সিমুলেটর, যেমন সিসকো প্যাকেট ট্রেসার। এছাড়া আছে আপনার অন্যান্য কোম্পানির আছে। আর আমরা ইমুলেটর হিসেবে ইউজ করি জিএনএস থ্রিটা অ্যাডভান্স লেভেলে এবং এটা অরিজিনাল রাউটারের মতো কাজ করে। এই জন্য আপনার যথেষ্ট পরিমাণ সিপিইউ এবং আপনার র্যামের পরিমাণ বেশি থাকতে হয় সিস্টেমে, কারণ এটা অরিজিনাল রাউটারের আইওএস দিয়ে এটা রান করানো হয়। ওকে, যেহেতু আমরা সিসিএন এর কোর্স, সুতরাং আমরা সিমুলেটর হিসেবে সিসকো প্যাকেট ট্রেসার আমাদের জন্য যথেষ্ট হেল্প করবে। আমরা এই সিমুলেটর দিয়ে ব্যবহার করে আমরা যাবতীয় সব কিছু কাজ করতে পারি। আমাদের সিমুলেশনের জন্য আমরা যেটা ইউজ করবো সিসকো প্যাকেট ট্রেসার 6.0। আমরা ফার্স্ট এটা সেট আপ করে নিই। আমরা অনেকেই সফটওয়্যার সেট আপ করতে পারি, হয়তো অনেকের কোনো প্রবলেম হবে না। যদি কারোর প্রবলেম হয় তাদেরকে এই ভিডিওটা তার জন্য হেল্প করবে। নেক্সট প্রেস করেন, এটা লোকেশন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। নেক্সট সিসকো প্যাকেট ট্রেসার, ওকে নেক্সট। আপনি একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চাইলে করতে পারেন। নেক্সট ইনস্টল। ওকে, আমাদের প্যাকেট ট্রেসারটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং আমরা ফিনিশ দিয়ে আমরা প্যাকেট ট্রেসারটা রান করব। এটা সিসকোর লেটেস্ট ভার্সনের প্যাকেট ট্রেসার। ওকে, আপনারা এই প্যাকেট ট্রেসারের উইন্ডোটা দেখতে পাচ্ছেন। আপনারা নর্মালি যারা আমরা মোটামুটি বিভিন্ন সফটওয়্যার সাথে অভ্যস্ত, সুতরাং আমরা জানি যে ফাইল, এডিট, অপশন, ভিউ এগুলোতে কী কী ধরনের টুলস থাকে। তারপরে আমরা দেখে নিই ফাইলের ভিতরে আপনি এখানে সেভ এগুলো করতে পারবেন, ওপেন করতে পারবেন, নতুন ফাইল প্রিন্ট করতে পারবেন। এডিট থেকে আপনি কপি পেস্ট করতে পারবেন, অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের সেটিং করতে পারবেন, ভিউতে যে এটাকে আপনি জুম করতে পারেন, যেগুলো আমাদের এখানে সব কিছু আছে আর কি। যাই হোক, আমাদের বেসিক যে জিনিসটা জানা দরকার সেগুলো হচ্ছে আপনি প্যাকেট ট্রেসার বিভিন্ন সম্পর্কে। যখন আমরা রাউটার নিয়ে কাজ করবো, আপনি এখানে দেখেন এটা রাউটারের আইকন। এটা রাউটারের উপর ক্লিক করলে এখানে বিভিন্ন মডেলের রাউটার 1841, 1941, 2620, 2811, 2901 বিভিন্ন মডেলের রাউটার আছে। আমরা এখান থেকে যে কোনো একটা রাউটার সিলেক্ট করবো। যেটা আমরা সুইচের উপর ক্লিক করেন, দেখুন সুইচ এটা লেয়ার 2, লেয়ার 3, এটা লেয়ার 3 সুইচ, এটা জেনেরিক ব্রিজ সব কিছু এখানে পাবেন। 2960, এটা হাবের সিম্বল, হাব থেকে এখানে হাব পাবেন। এটা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস জেনেরিক ওয়্যারলেস ডিভাইস, এবং এটা লিঙ্কসিসের ওয়্যারলেস ডিভাইস আইকন। এটা কেবল কানেক্টিভিটি। আমরা জানি যে আমাদের নেটওয়ার্কিং এ 3 ধরনের কেবল ইউজ হয়, কপার কেবল, তারপর সিরিয়াল কেবল এবং ফাইবার অপটিক। এখানে 3 ধরনের কেবল আছে। এছাড়াও আছে এটা নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্টের জন্য কনসোল কেবল আর কি। আমরা কনসোল কেবল সম্পর্কে জানি
যে কোনো সুইচ রাউটার বা ফায়ারওয়াল কনফিগারেশনের জন্য বা ম্যানেজ করার জন্য কনসোল কেবলটা ব্যবহার হয়। এখানে আপনারা দেখেন স্টেট কেবল, এটা কপার ক্রস কেবল, এটা ফাইবার অপটিক কেবল, এটা ফোন লাইন অর্থাৎ TNT কেবল, এটা কোক্সিয়াল কেবল, এটা সিরিয়াল ইন্টারফেস অর্থাৎ DTE এবং এটা অক্টাল। ওকে, এখানে এবার ইউজার ইউজার ডিভাইসের ভিতরে আপনি ক্লিক করেন, এখানে আপনি জেনারিক পিসি পাবেন, এটা ল্যাপটপ, এটা সার্ভার, এটা আপনার জেনারিক প্রিন্টার, এটা আইপি ফোন, এটা ইউএসবি ডিভাইস, ফোন, টেলিভিশন, ওয়্যারলেস, স্মার্টফোন, সব কিছু আপনি পাবেন। আমরা ধীরে ধীরে আমরা সব কাজ করবো, আমরা সব ধরনের ডিভাইস নিয়ে কাজ করব। আমরা ল্যাপটপ থেকে শুরু করে সার্ভার, প্রিন্টার এবং আইপি ফোন, ওয়্যারলেস সবগুলো নিয়ে কাজ করবো আর কি। আর এখানে আছে আমরা যখন ওয়ান টেকনোলজি করবো তখন এই সকল ডিভাইস সম্পর্কে আপনাদের ধারণা দিব আর কি। যাই হোক, আর ডান পাশে এখানে আছে যেমন আপনি কোনো কিছু সিলেক্ট করতে চাইলে, অর্থাৎ আপনি মাউস পয়েন্টার হিসেবে কাজ করতে চাইলে আপনি সিলেক্ট করবেন। এটা আপনি হ্যান্ড হিসেবে কোনো কিছু আপনি এখান থেকে মুভ করতে চাইলে এটা করবেন। যদি কোনো কিছু নোট লিখতে চান, নোট লিখতে পারেন আর কি। নোট লেখার জন্য আপনি এখানে এটা সেট করতে পারেন নোট। এটা কোনো কিছু ক্রস করতে, অর্থাৎ কোনো কিছু আপনি মুছতে চাইলে বা কাটতে চাইলে এটা করতে পারেন। আর এটা আপনি ইন্সপেক্ট করতে পারেন এই টুলসটা দিয়ে। এটা করতে পারেন কি, আপনি কোনো কিছু কালার করতে পারেন, অর্থাৎ একটা কালার ডায়াগ্রাম দরকার, কালার ফিল আপ দরকার, যেমন এরকম আমরা কালার ফিল আপ করতে পারি, এরকম এটাতে আমরা কালারে করতে পারি। যাই হোক, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আর এই নিচে দুইটার মাধ্যমে আমরা অটোমেটিকলি প্যাকেট, অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কীভাবে আমরা নর্মালি পিং করেও দেখতে পারি, আরেকটা করতে পারি যে নর্মাল আমরা প্যাকেট পাঠাতে পারি, যে প্যাকেট পাঠাই দেখতে পারি অটোমেটিকলি প্যাকেটগুলো কীভাবে যায় আর কি। যদি সাকসেস হয়, প্যাকেট গেলে সাকসেস দেখাবে, যদি প্যাকেট আমার ডেস্টিনেশন না পৌঁছায় তাহলে আমাকে ফেল দেখাবে আর কি। আর এটা আমরা অটোমেটিকলি প্যাকেটটা পাঠাই দেখতে পারি আর কি। এটা কমপ্লেক্স ভিডিও পাঠাতে পারি আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এমন একটা ডিজাইন নেব যেটা সচরাচর মোটামুটি আমাদের সব জায়গাতে লাগে। আমরা এখান থেকে একটা রাউটার নেই, এটা 1841 রাউটার, এটা আমার আরেকটা রাউটার, এটা আমার আরেকটা রাউটার। ওকে, আমরা তিনটা রাউটার সুন্দর মতো এখানে বসে, এবং আমরা এখানে লিখতে পারি ধরেন কি এটা রাউটার 012, আমরা এখানে নোট লিখতে পারি ধরেন কি এটা ঢাকা রাউটার, ধরেন কি এটা আমাদের আরেকটা রাউটার রাজশাহী রাউটার, আর এটা মনে করেন আমাদের সিলেট রাউটার। ওকে, আচ্ছা, এখন আমি প্রত্যেকটা রাউটারের আন্ডারে একটা করে সুইচ দিতে পারি। আমরা 5টা নেট সুইচ, আমরা 3টা সুইচ ব্যবহার করি, এবং সবার আন্ডারে আমরা কি আমরা সার্ভার নিয়ে এখন কাজ করব না, আমরা দুটা পিসি নিয়ে কাজ করব। প্রত্যেকটা আন্ডারে আমরা দুটা করে পিসি বসাবো, প্রত্যেকটা আন্ডারে আমরা দুটা করে পিসি নিয়ে কাজ করব। ওকে, এখন আমাদের মোটামুটি ডিভাইস নেওয়ার পালা শেষ। এবার আমরা কানেক্টিভিটির পালা। কানেক্টিভিটিতে আমরা ইউজ করব, আমরা জানি কি আমরা এর আগে আমরা আগের ক্লাসে আমরা দেখছি বা আগের টিউটোরিয়ালতে আমরা দেখছি যে সেম লেয়ার হলে আমরা ক্লজ কেবল ইউজ করব, এবং ডিফারেন্ট লেয়ার হলে আমরা স্টেট কেবল ইউজ করব। তো আমরা এখানে লেয়ারে যাই, এবং এখানে দেখেন আমরা যেহেতু আমাদের এখানে ঢাকা এবং ঢাকার এই রাউটার এবং এই সুইচ সেটা দুইটা ভিন্ন লেয়ারের ডিভাইস, সুতরাং আমরা এখানে কি কপার স্টেট কেবল ইউজ করব। অর্থাৎ আমরা এখানে দেব ইথারনেট ফার্স্ট ইথারনেট 0/0। এখানে আমরা দেখুন আপাতত আমরা এখন একটা যে কোনো ইচ্ছা মতো একটা সেট করবো। আমরা যখন ভিল্যান করব তখন আমরা এটা স্পেসিফিক করে একটা পোর্টে আমরা কানেক্ট করব। ওকে, এখন আমার নিজের সুইচ এই সুইচ থেকে পিসি দুইটা কানেক্টিভিটি দিতে হবে। সুইচের জন্য আমি ফার্স্ট ইথারনেট 0/0 লাগাই, এখানে দেখুন একটা পোর্ট দেন। একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন এখানে যখন আমি কানেক্ট করব এখানে আমার দুইটা কানেক্ট অপশন আসছে, একটা RS232, একটা ফার্স্ট ইথারনেট 0। আপনি চাইলে এখানে কানেক্টিভিটি করতে পারেন, করলেন এবং এখানে লাগালেন, কিন্তু দেখেন আপনি পাশের এই কানেক্টিভিটির সাথে একটু কম্পেয়ার করেন। দেখেন এই কানেক্টিভিটিটা সবুজ হয়ে আছে এবং এটা অরেঞ্জ, অর্থাৎ এটা কিছুক্ষণ পরে
এটা সবুজ হয়ে যাবে, কারণ আমার সিস্টেমে এই বিভিন্ন পোর্টগুলো আপ হতে 50 সেকেন্ড টাইম লাগে। দেখেন আমি কথা বলা মাত্রই বলতে বলতে এটা আপ হয়ে গেছে, অর্থাৎ এটা সবুজ হয়ে গেছে। যদি এই ধরনের কোনো সময় দেখেন যে আপনার সুইচ থেকে পিসি কানেক্টিভিটি লাল হয়ে আছে, তাহলে নিশ্চয়ই মনে করবেন যে আপনার সুইচের কানেক্টিভিটিটা ঠিকভাবে আপনি দেননি। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লাইন এটা ক্রস করতে পারি। আমরা সবসময় মনে রাখবো যে সুইচ থেকে পিসি কানেক্টিভিটি অবশ্যই যেন গ্রিন কালার থাকে, যদি না থাকে তাহলে আমরা এটা আমাদের ঠিকভাবে লাগাইতে হবে আর কি। যদিও আরেকটা বিষয় মনে রাখবেন যে এখানে রাউটার থেকে আমার সুইচের কানেক্টিভিটিটাও এখানে লাল হয়ে আছে, অর্থাৎ এটা ডাউন অবস্থায় আছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার সুইচের পোর্টটা আমার আপ আছে, কিন্তু আমার রাউটারের পোর্টটা এই মুহূর্তে আমার ডাউন আছে, কারণ আমরা রাউটারের পোর্টটা কিন্তু এখন আমরা কনফিগার করি নাই। আমরা যখন পোর্টটা কনফিগার করব তখন এটা দেখবেন ঠিকভাবে কাজ করছে। আচ্ছা যাই হোক, এটা আমরা এখন পোজ করব এবং আমরা প্রপার কেবলটা এখান থেকে নিয়ে আসব। কোনটা? স্টেট কেবল। এখানে আমি কোন পোর্টে দেব? ফার্স্ট ইথারনেট 0 পোর্টে। আর মনে রাখবেন RS232 পোর্ট হচ্ছে আপনার পিসির সিরিয়াল পোর্ট বা কম পোর্ট। এই পোর্টগুলো সাধারণত এখনকার পিসিতে আপনি পাবেন না, যেগুলো পুরাতন বিশেষ করে পেন্টিয়াম 4 বা পেন্টিয়াম 3 মডেলের পিসিতে আপনি অ্যাভেলেবেল পোর্টগুলো পাবেন আর কি, যেটাকে আমরা বলি সিরিয়াল পোর্ট 9 পিনের কম পোর্ট বলি, অথবা DB9 পিনও বলি আমরা। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্ট ইথারনেট 0/0 এর সাথে কানেক্ট করে আমরা এখানে দেন, এবং দেখবেন যে কিছুক্ষণ পর এটা সবুজ এবং এটা 50 সেকেন্ড পরে এটা আপনার সবুজ হয়ে যাবে আর কি। তাহলে আমরা দেখলাম এখানে এটা আমরা কানেক্ট করলাম, আমরা সেকেন্ড রাউটারে চলে যাই। সিমিলারলি আমরা এখান থেকে স্টেট কেবল নেই, ফার্স্ট 0/0 এখানে দেখুন একটা পোর্ট লাগান, কোনো প্রবলেম নাই। আচ্ছা এখান থেকে আরেকটা নেন, সমস্যা নেই কোনো। ওকে, এটা লাগাই, লাগান 0, যে কোনো একটা পোর্টে লাগান, ফার্স্ট ইথারনেট 0, ফার্স্ট ইথারনেট 0। ওকে, ডান। দেখবেন কিছুক্ষণ পরে এই পোর্ট দুটো আপ হয়েছে এবং এই পোর্ট দুটাও আপ হয়ে গেছে, কারণ আমি বারবার বলছি যে একটা পোর্ট আপ করতে 50 সেকেন্ড সময় লাগে। এটা প্রত্যেকটা সুইচের একটা বৈশিষ্ট্য। আপনার চাইলে এটা আমরা তখন দিয়ে আমরা সুইচ নিয়ে কাজ করব, সুইচিং চ্যাপ্টারে আমরা এটা কিভাবে অতি দ্রুত, অর্থাৎ পোর্ট ফার্স্ট কমান্ড ইউজ করে আমরা এটা দ্রুত ইয়ে করতে পারি আর কি। আচ্ছা, এরপর আমার যেহেতু আমার এক্সেস লেভেলে সব কিছু আমি কনফিগার করলাম, কানেক্টিভিটি করলাম, আর এখন আমার রাউটার টু রাউটার কানেক্টিভিটি। এখন রাউটার টু রাউটার আমরা দুইভাবে কানেক্টিভিটি করতে পারি। তাহলে আমরা কেবলের জন্য আমরা কি করতে পারি, কেবল আমরা যদি নোট লিখে রাখি যাতে সুবিধাতে আপনাদের পরে এটা মনে থাকবে যে রাউটার টু রাউটার কেবল ক্রস কেবল, আর রাউটার টু সুইচ কেবল স্ট্রেট কেবল। আর এটা কি কানেক্টিভিটি করলাম, সুইচ টু পিসি আমাদের কেবল কত প্রকার? নরমালি কেবলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা সিরিয়াল কেবল, যেটা ওয়ান কেবল হিসেবে আমরা ব্যবহৃত হয় ওয়ান টেকনোলজিতে। ইথারনেট কেবল, যেটা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্টেট এন্ড ক্রস। আরেকটা কেবল বলতে পারি, এটা হচ্ছে রোল ওভার কেবল। এটা কি ডিভাইস ম্যানেজমেন্টের। আমরা দেখবো এই কেবলগুলো কিভাবে কানেক্টিভিটি করতে পারি। আমরা রাউটার টু রাউটার আমরা সিরিয়াল কেবলও করতে পারি, অথবা আমরা ওয়ান কেবল বা কি সিরিয়াল কেবল ব্যবহার করতে পারি। আমরা দেখবো আমরা এই পাশে রাউটার টু রাউটার, অর্থাৎ ঢাকা থেকে রাজশাহী রাউটারটা আমরা ক্রস কেবল দিব, ফার্স্ট ইথারনেট। এখানে দেখেন, এখানে কিন্তু একটা জিনিসটা মনে রাখতে হবে যে এখানে রাউটারে কি অক্সিলারি পোর্ট আছে, কনসোল পোর্ট আছে, ফার্স্ট ইথারনেট পোর্ট আছে।
অর্থাৎ আমরা কোন পোর্টে লাগাবো, আমরা যেহেতু আমরা ক্রস কেবল রাউটার টু রাউটার ক্রস কেবল এবং ক্রস কেবলটা ইথারনেট কেবল, এটা ইথারনেট পোর্টে লাগবে, সুতরাং ফার্স্ট ইথারনেট পোর্টে রাখবো। ওকে, এই পোর্টে লাগাই। এখানে এখানে কিন্তু আমরা এই পোর্টটাতেও লাগাতে পারি, কিন্তু এখানে এই পোর্টটা লাগানো রং, কারণ আমরা জানি যে কনসোল কেবল এবং অক্সিলারি পোর্টটা একমাত্র ডিভাইস ম্যানেজমেন্টের জন্য ব্যবহার হয়। সুতরাং আমার রাউটার থেকে রাউটার কোনো সময় এটা লাগানো সম্ভব না বা লাগানো যাবে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে 0/1 থেকে এখানে 0/1, এখানে দেখলেন এখানে ধরলে কিন্তু বোঝা যাবে যে আপনার রাউটারের উপর ধরলে তার কতটা পোর্ট আছে, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 0/1 একটা পোর্ট, 0/0 একটা পোর্ট। লিঙ্কটার স্ট্যাটাস কি, বর্তমানে ডাউন আছে, কারণ এখন আমরা কোনো আপ করি নাই, এবং এখানে কোনো আইপি অ্যাড্রেস এখনো বসানো হয় নাই, এবং প্রত্যেকটা পোর্টের ম্যাক অ্যাড্রেস একদম লাস্টে আপনি দেখতে পাচ্ছেন। এবং সেকেন্ড রাউটারের ঠিক একই অবস্থা, যে আপনার কোনো পোর্ট এখনো আপ করা হয় না, এবং প্রত্যেকটা কোনো পোর্টে আমরা এখন আইপি বসাই না। আচ্ছা, এখন আমরা রাউটার, এই রাজশাহী রাউটার থেকে সিলেট রাউটার ভিতরে আমরা কি সিরিয়াল কানেক্টিভিটি করব। এখন সিরিয়াল কানেক্টিভিটির জন্য আমরা কি কেবল ইউজ করব, যে আমাদের একই ধরনের কেবল, দুইটা কেবলের দুইটা নাম, অর্থাৎ এক কেবলের একই মাত্রার নাম ডিসি এবং অপর মাথা হবে ডিটি। আচ্ছা, ডিসি মাথা, যে মাথায় আপনার ডিসি থাকবে সে মাথায় আপনার দেখবেন একটা ক্লক থাকবে, এবং আমরা যখন কনফিগার করব, বিশেষ করে আপনার ওয়ান টেকনোলজি, সেখানে যে মাথায় ডিসি, সেই ডিসি নিয়ে আমরা একটা ক্লক রেট বসাতে হবে আমাদের সবসময়। যাই হোক, আমরা এখন এখান থেকে ডিসি কেবলটা নেই, আমি যে কেবলটা যে মাথায় নেব, অর্থাৎ আমি যদি ডিসি নিই এবং যে রাউটারটা লাগাবো সেটা ডিসি ইন হবে। আমি যদি ডিটি ইন হই, তাহলে যে রাউটারে লাগাবো সেটা ডিটি ইন হবে। যদি এক পাশে আপনার ডিটি ইন হয়, তাহলে অবশ্যই আপনার অপর পাশ কি ডিসি হবে, অথবা কি অপর পাশ আপনার নিজের পাশ যদি ডিসি হয়, তো অপর পাশে আপনার অবশ্যই কি ডিটি হবে। যাই হোক, এটা আমরা ব্যবহারের উপর নির্ভর করবে। যাই হোক, আমরা যখন এটা লাগাইতে যাব, তখন দেখেন অ্যাভেলেবেল কিন্তু পোর্ট নাই, দুটা পোর্ট আছে, একটা হচ্ছে অক্সিলারি পোর্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট। আমি আপনাদের আগে বলছি যে অক্সিলারি পোর্টটা কিসের জন্য, অক্সিলারি পোর্ট হচ্ছে যে আপনার দেখা গেলো কোনো একটা রাউটার রিমোটলি আছে, তাহলে রিমোটলি রাউটারকে আপনি ম্যানেজ করবেন কীভাবে, এই অক্সিলারি পোর্টে বা একটা মডেম ব্যবহার করে আপনি ম্যানেজ করবেন। আর কনসোল পোর্ট ডিরেক্টলি আপনার রাউটারের সাথে আপনার পিসি বা ল্যাপটপটা কানেক্টিভিটি করে কনফিগার করতে পারবেন। আমরা নমুনা একটা এখানে তৈরি করি, আমরা সাপোজ এখানে একটা আমরা পিসি লাগাই, পিসি থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে কনসোল পোর্ট, অর্থাৎ দেখেন কিভাবে লাগাতে হবে। এখানে কোন পোর্টে লাগাবো, এখানে আমি কিন্তু আগে বলছি এখানে ফার্স্ট ইথারনেট 0 পোর্ট, এটা আমি লাগাতে পারবো না, কারণ এটা আমার কিসের জন্য, এটা আমার নর্মাল ইথারনেট নেটওয়ার্কের জন্য। আর আমরা লাগাতে পারবো কোনটাতে, RS 232 পোর্টে, অর্থাৎ সিরিয়াল পোর্ট বা কম পোর্ট। আচ্ছা, তো এখানে আমরা লাগাই। এখান থেকে আমি রাউটার কোন পোর্টে লাগাবো, এখান থেকে অক্সিলারি পোর্ট আছে, কনসোল পোর্ট আছে, দুইটাই কিন্তু সেম টাইপের পোর্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা পিসি থেকে আমরা একমাত্র কনসোল পোর্টে লাগবো, অর্থাৎ যখন আমার লোকালি কানেক্টেড থাকবে, অর্থাৎ আমার এই পিসিটা রাউটারের কাছে থাকবে, তখন আমি এটা কিসের মাধ্যমে করতে পারবো, কনসোল পোর্ট। এবং রাউটার যখন আপনার দূরবর্তী থাকবে, কোথাও নির্দিষ্ট একটা জায়গায় থাকবে যেখানে আমরা সচরাচর যাইতে পারবো না, বা মাঝে মধ্যে আমাকে এক্সেস করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা অক্সিলারি পোর্টটা ইউজ করবো, যদি এখনো অক্সিলারি পোর্টের ব্যবহারটা তেমন নাই বলে চলে আর কি। ওকে, আমার এখানে তাহলে আমরা দেখলাম যে রাউটারে কিভাবে কনসোল পোর্টে কানেক্টিভিটি হয়, আমরা বাস্তবে ওটা দেখবো যে কিভাবে রাউটারটা কানেক্টিভিটি হয়। আপনারা যারা ট্রেনিং সেন্টারের সাথে, মানে ট্রেনিং সেন্টারে ক্লাস করেন, ট্রেনিং সেন্টারের সাথে জড়িত, তারা অবশ্যই দেখেন যে ফিজিক্যালি আমরা কিভাবে রাউটার কনফিগার, এটা অবশ্যই আমরা নেক্সট ক্লাসে আমরা করব। যদি আপনি আমাদের স্টুডেন্ট হন, তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবেন যে কিভাবে আমরা রাউটার ফিজিক্যালি কনফিগার করতেছি। যাই হোক, আমরা যেহেতু আমাদের এটা অনলাইন ওপেন টিউটোরিয়াল, সুতরাং আপনি যদি আপনার সামনে কোনদিন রাউটার, ফিজিক্যাল রাউটার আপনি পান, তাহলে এইভাবে আপনি কানেক্টিভিটি করবেন। যাই হোক, এখন আমি দেখব যে রাজশাহী থেকে সিলেটের ভিতর কিভাবে আপনার এই সিরিয়াল কানেক্টিভিটি দিব। ওকে, এখন আমরা সিরিয়াল কানেক্টিভিটি নেওয়ার সময় দেখেন যে মধ্যে কোনো সিরিয়াল পোর্ট নাই, আমরা রাউটারটা ওপেন করি। রাউটারটা ওপেন করলে আপনি দেখেন এটা একটা রাউটারের, এখানে জুম অন করেন, এটা কি, এটা একটা 184.1 এর রাউটার। আপনারা ফিজিক্যালি রাউটারটা অনেক হয়তো দেখছেন, যে এখানে আপনাকে এটা পাওয়ার বাটন, এটা আপনার এসি কেবল, এটা আমরা রাউটারটা অন করতে পারি, অফ করতে পারি। আর এখানে একটা স্লট, এটা স্লট 0, এটা স্লট 1। আর কি আছে, আর আছে হচ্ছে এখানে আপনার ফ্ল্যাশ মেমোরি, আপনারা অলরেডি দেখছেন যে এখানে একটা ফ্ল্যাশ মেমোরি আছে, এটা হচ্ছে একটা ইউএসবি পোর্ট, এবং আপনার এটা হচ্ছে আপনার ফার্স্ট ইথারনেট এপি 0/0, মানে ফার্স্ট ইথারনেট 0, এটা আছে 0/1,
এটা হচ্ছে পাকিস্তানের 0/0, আর এটা হচ্ছে কনসোল পোর্ট, এটা হচ্ছে অক্সিলারি পোর্ট। অর্থাৎ আপনারা আমরা যে কানেক্টিভিটিটা এখানে করলাম সেটা কোথায়, সেটা করলাম হচ্ছে এই কনসোল পোর্টে। কোথায়? এই কনসোল পোর্টে আর কি। আর 0 পোর্ট, এটার সাথে আমাদের 0/1 আমাদের এই ল্যানের সাথে কানেক্টিভিটি, আর এই 0/1 পোর্টটা আমাদের কি, আমাদের নেইবার রাউটার অর্থাৎ রাজশাহী রাউটারের সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, এই স্লটে আমরা চাইলে আমাদের এখানে অনেকগুলো মডিউল আছে। আমরা জানেন যে রাউটার দুই ক্যাটাগরি, আমি এখানে আপনাদের লিখে দিই যে রাউটার কয় টাইপ, ঠিক আছে, একটা ফিক্স রাউটার, আরেকটা কি মডিউলার রাউটার। ফিক্স রাউটার যেমন আপনার সিসকো 2500, যে রাউটার আপনি কোনো সময় চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কোনো মডিউল আপনি লাগাতে পারবেন না। সিসকো ধরেন আপনার 1700 সিরিজ, 1800 সিরিজ, 2600 সিরিজ, 2800 সিরিজ, এরকম। তবে আরেকটা বিষয় যে এখনকার লেটেস্ট সমস্ত রাউটারই আপনার কি সব মডিউলার রাউটার, অর্থাৎ যে সকল রাউটার আপনি মডিউল বসাতে পারেন। ওকে, আমরা দেখেন বাম পাশে অনেক মডিউল আছে, এখানে লেখা আছে মডিউল লিস্ট। এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখুন নিচে একটা আপনার মডিউল আসছে WIC 4ESW। আমাদের সচরাচর যে দুটো মডিউল লাগবে সেটা হচ্ছে WIC 2T, এটা সিরিয়াল ইন্টারফেসের জন্য, এবং WIC 180, এটা হচ্ছে ইথারনেট ইন্টারফেসের জন্য। আমি এটা আপনাদের নোট ডাউন করে দিই যে কমন মডিউল ঠিক একটা WIC 2T, নাম্বার 2 WIC 1ENET। এখানে 2T বলতে দুইটা এবং 1 বলতে এখানে একটা বোঝানো হচ্ছে। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি, রাউটারটাতে আমরা গেলাম, এখানে আমরা WIC 2T কিসের জন্য, WIC 2T আমার সিরিয়াল মডিউল, অর্থাৎ এটা আমরা যদি এখানে পোর্টে লাগাই। আচ্ছা, এখানে খেয়াল করবেন যে রাউটার যখন পাওয়ার অন অবস্থায় থাকে তখন আমরা কি, যখন লাগাবো তখন আমাদের কিন্তু লাগাতে দিবে না, সে বলবে ক্যান নট অ্যাড এ মডিউল হোয়েন ইজ পাওয়ার অন। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমরা রাউটারটা অফ করব, তারপর আমরা কানেক্ট করব। আমরা এখান থেকে বাস্তবে শিক্ষা নিতে পারি যে বাস্তবে আমরা যখন কোনো রাউটার ফিজিক্যালি রাউটার লাগাবো তখন যেন অবশ্যই আমরা রাউটারটা অফ করি, অর্থাৎ ডিরেক্টলি কোনো রাউটারে আমরা কোনো মডিউল অন করি তাহলে এটা আমার রাউটার বার্ন হয়ে যেতে পারে, আমার মডিউলটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমরা দেখবো যে আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে আমরা বাস্তবে যখন কাজ করব তখন এই সাবধানতা আমরা অবলম্বন করব। যাই হোক, তারপর আমরা রাউটারটা অন করে দিই। এখন কি, এখন আমরা কেবল কানেক্ট করি, আমি ডিসি কেবল নিলাম, এবং কি এখানে সিরিয়াল ইন্টারফেস 0, দেখেন আগে কিন্তু আমার দুইটা ইন্টারফেস ছিল, এখন কি হয়েছে, এখন সিরিয়াল ইন্টারফেস 0 এবং সিরিয়াল ইন্টারফেস 0/1 আসছে, 001 আসছে। ওকে, আমরা যখন এখানে কানেক্ট করলাম, কিন্তু এখানে দেখেন আমার কোনো ইন্টারফেস নাই, আমি এখানে কানেক্ট করলে আমাকে নিবে না, কারণ কি, কারণ এই মাত্র যেহেতু সিরিয়াল লাগাইছি, আমার এই মাথায়ও কি সিরিয়াল আমাকে লাগাইতে হবে। তাহলে কি করতে পারি, আমার এই রাউটারটাও অন করব, এবং এই রাউটারটা আমি ফার্স্টে অফ করে নিলাম, আর কোন মডিউলটা লাগাইতে হবে, WIC 2T। ওকে, WIC 2Tটা লাগাইলাম এবং এটাকে অন করলাম। ওকে, এখন দেখি WIC 2T সিরিয়াল 0/0, ওকে সিরিয়াল 0/0। ওয়াও, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই টোপোলজিটা কনফিগার মোটামুটি হয়ে গেছে আর কি, কানেক্টিভিটি হয়ে গেছে। আমরা এখন বেসিক কনফিগারেশনে যাব। তো এই মুহূর্তে আপনাদের কোথাও কোনো কোশ্চিন আছে কিনা, যদি কোনো কোশ্চিন থাকে বা কারো যদি লাগাতে সমস্যা হয়, কোনো ইয়েতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা রিপ্লাই জানাবেন আমাদেরকে যে আপনি এখানে বুঝতে পারেন না বা এখানে করতে পারেন নাই। আমি আশা করি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনাকে নতুন করে কোথাও কিছু শিখতে হবে না, এবং স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি সুন্দর মতো সিসিএনএ কোর্সটা কমপ্লিট করতে পারবেন এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। যাই হোক, আমরা এখন দেখব যে এই রাউটারগুলোতে কিভাবে ঢুকতে হয়, রাউটার কিভাবে কনফিগার করতে হয়। তো এখন এই রাউটারে দেখেন এখানে কতগুলো নেটওয়ার্ক আছে, আমি কি
কি বলছে যে এখানে কতগুলো নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক বলতে আমি এর আগে বলছিলাম যে রাউটারে এক একটা পোর্ট হচ্ছে কি এক একটা নেটওয়ার্ক, রাউটারে এক একটা পোর্ট হচ্ছে এক একটা নেটওয়ার্ক। তাহলে আমার কথা মতো এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, আবার কি এখানে একটা নেটওয়ার্ক, আবার এখানে একটা নেটওয়ার্ক, আবার এখানে একটা নেটওয়ার্ক, আবার এখানে একটা নেটওয়ার্ক, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, আমার কথা ঠিক আছে যে হ্যাঁ এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, কিন্তু এটা মনে রাখতে হবে যে রাউটারতে যখন পরস্পরে কানেক্টেড হবে একে অপরের সাথে তখন সেখানে একটা নেটওয়ার্ক হবে। এই রাউটার যখন এই রাউটারের সাথে কানেক্টেড হবে তখন একটা নেটওয়ার্ক হবে। এগুলো আমরা সুন্দর করে আমরা ডায়াগ্রাম করে আঁকাইতে পারি। যেমন আমরা কোন নেটওয়ার্কগুলোকে আলাদা করতে পারি। যেমন এখানে একটা আমি নেটওয়ার্ক করলাম, এটা আমার একটা নেটওয়ার্ক। আমি একটা অন্য কালার দিয়ে এখানে আমি একটা আঁকাতে পারি, এখানে আমার একটা নেটওয়ার্ক, সরি এখানে আমার একটা নেটওয়ার্ক। আমি আর একটা একটু ভিন্ন কালার দিয়ে আমি আঁকাতে পারি যে এইখানে আমার নেটওয়ার্ক। আচ্ছা, আমি বলছি কি রাউটার দিয়ে যখন পরস্পর কানেক্ট হতে হবে তখন নেটওয়ার্ক। ওকে, আমরা রাউটার দিয়ে পরস্পর কানেক্ট করলাম তখন আলাদা একটা নেটওয়ার্ক। এখানে আরেকটা নেটওয়ার্ক। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি যে আমাদের রাউটার কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা, এবং রাউটারে 3 দুগুণা 6টা ইন্টারফেস আছে, এবং 6টা ইন্টারফেসের মাধ্যমে কি একটা দুইটা তিনটা চারটা 5টা নেটওয়ার্ক হয়েছে। আচ্ছা, এখানে রাউটারের উপর ধরলে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের পোর্ট, এবং এখানে পোর্টের উপর দেখুন লাল চিহ্ন আছে, অর্থাৎ লাল একটা গোল দাগ আছে। এখানে ধরলে আপনার কোন ইন্টারফেসে কি নাম, ফার্স্ট ইন্টারনেট 0/1 ইন্টারফেস, এটাও ফার্স্ট ইন্টারনেট 0/1 ইন্টারফেস। এখানে ধরেন, এখানে ধরলে দেখা যাবে ফার্স্ট ইন্টারনেট 0/0 ইন্টারফেস। এখানে ধরেন সিরিয়াল 0/0/0 ইন্টারফেস, এবং এখানে একটা ক্লক আছে, তার মানে বুঝবেন এটা ডিসি ইন আপনার আছেন। এবং একমাত্র যে ডিসি ইন হয় আমি আগেই বলছি যে অপর মাত্র অবশ্যই কি ডিটি ইন হবে আর কি। যাই হোক, আপনি এখানে ধরেন, এখানে ধরলেও আপনি দেখবেন কি 0/0, অর্থাৎ আমরা যখন বিভিন্ন পোর্ট কনফিগার করবো তখন এটার উপর দেখে দেখে আমাদের কোন কনফিগার করতে হবে আর কি। এটা নয় প্যাকেট ট্রেসার, আমরা বাস্তবে কোনো রাউটার, আমি বাস্তবে বারবার বলছি, বাস্তবে যখন আমরা রাউটারে দেখবো তখন এখানে এই জিনিসটা আমরা ফলো করবো যে ফার্স্ট ইথারনেট, এখানে আপনার দেখা যাচ্ছে না, যাই হোক আমি যথেষ্ট জুম করছি তাও লাভ হয় নাই। এখানে AP0 মানে ফার্স্ট ইথারনেট 0, অর্থাৎ আপনি রাউটারের গায়ে এভাবে আপনি লেখা পাবেন আর কি যে ইথারনেট বাই ডিফল্ট আপনার আমরা যে রাউটারটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে 184.1 যে রাউটার, এখানে আপনার লেখা থাকবে AP 0/0, মানে কি ফার্স্ট ইথারনেট 0/0 পোর্ট। আর লেখা থাকে এরকম AP 0/1, সরি 0/1, তাহলে আপনি কি মনে করবেন ফার্স্ট ইথারনেট 0/1। ওকে, তাহলে আমরা একটা ইথারনেট একটা পোর্টের নাম 0/0, একটা পোর্টের নাম 0/1। ওকে, আমরা যখন কনফিগার করবো এই রেফারেন্সটা আমরা ফলো করবো আর কি। ওকে, এখন আমার মোটামুটি আমার এই প্যাকেটের ডিজাইন করা শেষ। এখন আমি এটা কি করতে পারি, আমরা সেভ করব, আমাদের এমন একটা জায়গায় সেভ করবো যাতে এটা আমরা ফিউচার জন্য আমরা ইউজ করতে পারি। আমরা এই মুহূর্তে আমরা ডেস্কটপে সেভ করি। আমরা ডেস্কটপে আমরা কি নামে সেভ করলাম, বেসিক নেটওয়ার্ক ডায়াগ্রাম। ওকে, এখন যদি আমরা কোনো একটা নোট লিখতে চাই, আপনি আগে দেখছেন যেটা আমরা নোট লিখলাম, এটা আমরা আসলে নোট লিখলাম, এটা আমরা ঢাকা এর নোট লিখছি। আচ্ছা, এখন কি করতে পারি, এখন আমরা এখানে আইপি বসাতে পারি। এখন আইপি আমরা যখন কনফিগার করব তখন অবশ্যই একটা আইপি মডেল ফলো করব। সাপোজ আমরা এখানে একটা আইপি মডেল আমরা দেখি, সাপোজ এই নেটওয়ার্কটা আমার 192.168.10/24, অর্থাৎ আমার এই একটা নেটওয়ার্ক। আমরা এখানে আরেকটা নেটওয়ার্ক শো করি, এটা আমার 20 নেটওয়ার্ক। ওকে, এটা আমার 30 নেটওয়ার্ক। ওকে, 10 নেটওয়ার্ক, 20 নেটওয়ার্ক, 30 নেটওয়ার্ক। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তো এই রাউটার তো আমি কনফিগার করবো, তো তার আগে আমার পিসি গুলোর আইডি আমি কিভাবে বসাবো, তো আমি পিসি গুলোতে যাই, পিসি উপর ক্লিক করেন, তো কোথায় যাবে, ডেস্কটপে।
ডেস্কটপে কনফিগার করার পরে আপনি কোথায় যাবেন, আইপি কনফিগারেশন। এখানে অনেক অপশনগুলো আছে, লেটেস্ট প্যাকেট ট্রেসারগুলোতে অনেক অপশন আছে। এখানে আপনি আইপি কনফিগার করতে পারবেন, এখানে আপনি ডায়াল অ্যাপ কানেক্টিভিটিতে আপনি ডায়াল করতে পারবেন, এখানে টার্মিনাল অর্থাৎ আমরা যেখানে রাউটার কনফিগার করবো, এখানে হচ্ছে কমান্ড পণ্য যেখানে তো আমরা পিং করব, ট্রেস আউট করব, টেলনেট করব, এটা ওয়েব ব্রাউজার, এটা ওয়্যারলেস, এটা ভিপিএন, এটা মিপ ব্রাউজার অর্থাৎ ম্যানেজমেন্ট ব্রাউজার, এটা আপনার সিসকোর আইপি ফোনের জন্য আর কি, এটা ইমেল ডায়ালার, অনেক কিছু এখানে আছে। আমাদের প্রাইমারি লেভেলে আমাদের লাগবে এই মুহূর্তে আইপি কনফিগার, কিভাবে আইপি কনফিগার করতে হয়। আচ্ছা, আমরা বাস্তবে আমরা যেভাবে অরিজিনাল পিসিতে আমরা কনফিগার করি এখানেও একইভাবে আমরা কনফিগার করতে পারি। যে আমরা দেখেন আমাদের সিস্টেমে আমরা যখন কনফিগার করি, দেখেন আমাদের সিস্টেম আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সিস্টেম থেকে আমরা যখন আইপি কনফিগার করি তখন আমরা কি করতে পারি, আমরা টিসিপি প্রোটোকলে যাই, ইন্টারনেট প্রোটোকল 6 এবং ইন্টারনেট প্রোটোকল 4 অর্থাৎ প্রপারেশন যাওয়ার পর তারপর আমরা দুইভাবে আইপি বসাতে পারি, একটা কি অটোমেটিকলি, একটা কি ম্যানুয়ালি। হ্যাঁ, আমরা এই ম্যানুয়ালি এবং অটোমেটিকলি আইপি গুলো আমরা কি এই সিমিলারলি এই প্যাকেটে আমরা বসাতে পারি। যদি ডিএসসিপি হয় ডিএসসিপি থেকে আসবে, আমাদের এই মুহূর্তে যেহেতু আমরা ডিএসসিপি নিয়ে কাজ করতেছি না, সুতরাং আমরা কি আমরা স্ট্যাটিক থেকে করব। আর যদি আপনি IPv6 হন তাহলে IPv6 ইউজার হলেও আপনি এইভাবে করবেন। আমরা আমাদের 18তম চ্যাপ্টারে 18তম লিসনে আমরা কিভাবে IPv6 কনফিগার করতে হয় সেটা আমরা দেখব। তাই হোক, এখানে এই মুহূর্তে কি এই মুহূর্তে আমরা আইপি বসাবো 192.168.10 আমার নেটওয়ার্ক আইডি, তাহলে আমরা বসাই 192.168.10 ডট। এখন আপনি কত আইপি বসাবেন, এখন যদি মনে করেন যে আপনার নেটওয়ার্কের গেটওয়ে হবে আপনি 1, তাহলে আপনি 1 বাদে এখানে আইপি বসাবেন। অথবা আপনি মনে করেন যে আপনার নেটওয়ার্কের গেটওয়ে হবে 254, তাহলে আপনি 1 থেকে শুরু করতে পারবেন। এটা আপনি নির্ভর করবে, এটা আপনার উপর নির্ভর করবে, আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, আপনার ডিসিশনের উপর নির্ভর করবে। আর মনে রাখবেন যে এই ইন্টারফেস অর্থাৎ রাউটার 0 এই ঢাকা রাউটারে ফাঁসিতানের 0/1 এ সরি 0/0 যে 0/0 যে আইপি অ্যাড্রেসটা থাকবে অর্থাৎ এই 0/0 এখানে যে আইপি অ্যাড্রেসটা বসানো হবে সেটাই হচ্ছে আপনার নেটওয়ার্কের এই ক্লাস সি 254টা আইপি পাবে। 254টা আইপির গেটওয়ে হচ্ছে এটা। আমার এই নেটওয়ার্কের জন্য 254টা আইপি গেটওয়ে কি এখানে যে আইপিটা আমি বসাবো আর কি। যাই হোক, আমি এখানে আইপি বসাই 192.168, আমি ধরে নেই আমার নেটওয়ার্কের গেটওয়ে হবে 1, সুতরাং আমি 1 কে বাদ দিয়ে আমি বাকি 254টা আইপি ইউজ করবো আমার হোস্ট পার্টে। ওকে, তাহলে আমরা দেখতে পারি 10 ডট, তাহলে আমরা 2 লিখতে পারি, অটোমেটিক আমরা সাবনেট মাস্ক এবং আমার গেটওয়ে কি গেটওয়ে আমার 192.168.10.1 ডান। আমাদের এর মধ্যে ডিএনএস সার্ভার প্রয়োজন নেই, আমরা এটা স্টেপ করে যাব, আমরা গেটওয়েটা রাখবো। ওকে, এখন আপনি এখানে পিসির উপর মাউস ক্লিক করেন, দেখবেন যে আপনি এখানে আইপি বসছে যে আমার গেটওয়ে এত এবং আইপি এত। ওকে, কিন্তু এই পিসির উপর ধরেন কিন্তু কোনো আইপি আসবে না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে আবার এখানেও আইপি আমাদের কনফিগার করতে হবে। আইপি অ্যাড্রেসে যান, তাহলে যেহেতু আমরা ওখানে 2 আইপি বসাচ্ছি এখানে আমরা কত থেকে বসাবো 3, তাহলে বসান 192.168.10.3। ওকে, এখন 192.168 কত 10.1, তাহলে আমরা দেখেন আমরা কিন্তু ঠিকমতো এখন আইপি বসাইছি, রাইট। এখন আমরা যে এখান থেকে এখানে পিং পাই কিনা সেটা আমরা কই দেখি। পিং হচ্ছে যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে একটা আপনার মেসেজ পাঠানো, ইকো মেসেজ পাঠাবো, ইকোর উপরে কোনো এই পিসি থেকে কোনো রিপ্লাই দেয় কিনা। যদি রিপ্লাই দেয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এই পিসির সাথে এই পিসির কমিউনিকেশন এখন ঠিক আছে। তাহলে দেখি কিভাবে কমান্ড প্রম্পটে যাব। আমরা এখন লিখি PING, আমরা ফন্টটাকে একটু বড় করে নিয়ে আসি। ফন্টটা বড় করার জন্য আমরা ভিউতে যাব, অপশনে যাব, তারপর কি ফন্ট, আমরা এখানে ফন্টটা একটু বড় করে নিচ্ছি অর্থাৎ আমরা 14 ফন্টে কাজ করি। অ্যাপ্লাই দেন, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। এবার কমান্ড করব। ওকে, এখন পিং আমরা 192.168.10.2 সাকসেসফুলি দেখেন আমরা পিংগুলো রিপ্লাই পাচ্ছি আপনার 2 থেকে আর কি। কিন্তু আমরা দেখেন গেটওয়েকে পিং দেন, গেটওয়েকে দেখেন গেটওয়ে আমার এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, অর্থাৎ গেটওয়ে আইপিটা আমার কোনো কনফিগার করা হয় নাই। আমরা গেটওয়ে যখন কনফিগার করব তখন দেখবেন যে এখান থেকে আমরা রিপ্লাই পাবো আর কি। যাই হোক, আমরা পিং করে দেখলাম যে আমাদের এই একটা পিসি থেকে নিজেদের নেটওয়ার্কের ভিতর অর্থাৎ আমার এই নেটওয়ার্কের ভিতর এই পিসি থেকে আমার পিসিতে আমরা পিং করে সাকসেসফুল হয়েছি। ওকে, এখন আমরা রাউটারে যাব যে রাউটার কিভাবে কনফিগার করতে হয়। রাউটারে কনফিগার করার জন্য যখন আপনি বাস্তবে কোনো রাউটার কনফিগার করবেন
তখন আমি বারবার বলছি যে আপনার বাস্তবে যখন রাউটার কনফিগার করার জন্য আপনার কি লাগবে, রাউটার কনফিগার, আমরা এখানে লিখতে পারি নোট রাউটার কনফিগার। প্রথমত লাগবে কি কনসোল কেবল। আচ্ছা, সিরিয়াল অথবা কম পোর্ট ইন পিসি অথবা কি ল্যাপটপ। হ্যাঁ, যদি তাহলে আমার কি কনসোল কেবল লাগবে। কনসোল কেবল আমরা দেখছি যে আমরা অনেকে দেখছি যে কনসোল কেবল কেমন, কনসোল কেবলের এক মাথায় RJ45 কানেক্টর থাকে আর এক মাথায় আমরা লিখে দিই RJ45, অপর মাথায় কি থাকে RS232 DB19। আচ্ছা, তাহলে আমার কি সিরিয়াল পোর্ট আমার রাউটার পোর্টে লাগবে আমার রাউটারের সাথে এবং আমার পিসির সাথে ল্যাপটপের সাথে। আমার ল্যাপটপ বা পিসির সাথে আমার কি সিরিয়াল পোর্টে কানেক্টেড হবে এবং রাউটারে আপনার কনসোল পোর্টে RJ45 এর মাধ্যমে কানেক্টেড হবে। এখনকার লোকাল এখনকার পিসিতে বা লেটেস্ট পিসিতে আপনি এই পোর্টগুলো পাবেন না। এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা সিরিয়াল টু ইউএসবি কনভার্টার আমরা ইউজ করতে পারি। সিরিয়াল টু ইউএসবি কনভার্টার আমরা ইউজ করতে পারি। তো যেখানে আপনার এই কনভার্টারগুলো আমরা দেখতে কেমন হয়, এই কনভার্টারগুলো আমরা গুগল থেকে আমরা দেখতে পারি যে সিরিয়াল টু ইউএসবি কনভার্টারটা কেমন হয় দেখতে। আমরা লিখতে পারি এখানে সিরিয়াল টু ইউএসবি কনভার্টার। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের আর কি, অর্থাৎ আপনার এটা আপনার পিসির সাথে কানেক্টেড ইউএসবি পোর্টে লাগবে এবং এটা আপনার কি, এটা আপনার সিরিয়াল, এটা আপনার সিরিয়াল পোর্ট। এই সিরিয়াল পোর্টগুলো আপনার কোথায় পাবেন, এটা সিরিয়াল পোর্ট পাবেন আপনার পিসিতে, আপনার পিসি সিরিয়াল পোর্টে। আমরা এটাও দেখবে যে পিসি সিরিয়াল পোর্ট কীভাবে কানেক্টিভিটি হয়। কনসোল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি, এটা আমাদের সেই আমাদের কনসোল কেবল, অর্থাৎ একটা মাথা আমাদের কি, একটা মাথা আমাদের দেখেন RJ45, অর্থাৎ দেখতে এরকম, আর কি অপর মাথা কি, অপর মাথা আমার 9 পিন। হ্যাঁ, তো এটা আমার কোথায় থাকে, তো এখানে দেখেন একটা ফিগারে, এটা আমার কি সেই কনসোল পোর্টটা, অর্থাৎ এখানে আমাদের এই পোর্টটা, অর্থাৎ এই মাথাটা আমাদের কনসোলের RJ45 মাথাটা আমরা এই কনসোল পোর্টে লাগাবো। অপর মাথাটা তাহলে কোথায় লাগাবো, অপর মাথাটা লাগাবো আমাদের পিসিতে। তাহলে আমাদের এখনকার পিসিতে আমরা আমাদের পুরাতন পিসিগুলো অনেকের আছে, যেমন পুরাতন পিসিটা দেখতে এরকম, এই ধরনের পিসি আমি দেখাতে পাচ্ছি না। যাই হোক, আর আমরা কনভার্ট করে কিভাবে নিতে পারি, কনভার্ট করে নিতে পারি আমরা এইভাবে আর কি, যে এখানে দেখতে পাচ্ছেন যে RJ45 থেকে আপনার এটা এই কনসোল কেবলে এখানে কমপোর্ট থেকে আপনার সিরিয়াল টু ইউএসবি কনভার্টারের মাধ্যমে এটা ইউএসবি কনভার্ট হয়েছে। আর যখন আপনি এটা ইউএসবি কনভার্ট করতে পারবেন, তখন আপনি কি অনায়াসে যে কোনো পিসি বা আপনার ল্যাপটপ ইউজ করতে পারবেন। আমরা এখানে দেখতে পারি পিসি কমপোর্ট। ওকে, এই দেখেন আমরা এখন পেয়েছি। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে কেবলটা আর কি, অর্থাৎ এখানে যে এই প্যারালাল পোর্ট, এই প্যারালাল পোর্টের যে পাশে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কি, এটাকে সে আমাদের কাঙ্ক্ষিত সিরিয়াল পোর্ট। আপনি এখানেও আপনি দেখতে পারবেন এখানে সিরিয়াল পোর্ট, 9 পিনের কানেক্টর, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আর কি। আপনি আরো বড় করলে আগেকার মাদারবোর্ডে আরো একাধিক পোর্ট থাকতো, এইটা দেখেন একটা পোর্ট, দুইটা পোর্ট, অর্থাৎ দুইটা পোর্ট এখানে থাকবে আর একটা প্যারালাল পোর্ট, এটা প্রিন্টার কানেক্টিভিটি হতো এটা। আচ্ছা, এখনকার যেহেতু আমাদের লেটেস্ট মাদারবোর্ডে আমাদের কোনো ইউএসবি সিরিয়াল পোর্ট নাই, আমরা সরাসরি ইউএসবি পোর্টে আমরা এটা কি কানেক্ট করতে পারি আর কি। যাই হোক, আমরা আমাদের প্যাকেটের সেল আমরা ফিরে যাই। তাহলে আমরা কি পিসির সাথে আমরা কি কোথায় কানেক্ট করব, আমরা পিসির সিরিয়াল পোর্ট টু আমরা রাউটারে কনসোল পোর্টে কানেক্ট করব। তাহলে আমরা কিভাবে কনফিগার করব, যে রাউটারে আমরা দুইভাবে কনফিগার করতে পারি। একটা হচ্ছে আপনার যদি এক্সপি মেশিন হয় তাহলে একটা প্রসিডিওর,
আর যদি আপনার উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 মেশিন হয় তাহলে একটা প্রসিডিউর। আমরা এক্স মেশিনে বাই ডিফল্ট আপনি সরাসরি স্টার্ট মেনু থেকে অ্যাক্সেসরিজ থেকে যাই আপনি কমিউনিকেশনের মাধ্যমে আপনি কনফিগার করতে পারেন, কিন্তু আপনার এই উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে পুটি বা আপনার কনসোল টাইপের টেরাটার্ম টাইপের আপনার সফটওয়্যার আর কি, যেটা আপনি অরিজিনাল রাউটারের ফিজিক্যাল রাউটার আপনি কানেক্টিভিটি করতে গেলে আপনাকে এভাবে করতে হবে। যাই হোক, এটা আমরা পরে দেখবো আর কি, যে কিভাবে অরিজিনাল রাউটারে কাজ করতে হয়, কিভাবে ঢুকতে হয় আর কি। যাই হোক, আমরা আজকে আমরা প্যাকেট ট্রেসার নিয়ে আমরা কাজ করছি, সুতরাং আমরা প্যাকেট ট্রেসার দেখি। আমরা পিসির উপর ক্লিক করি, পিসির উপর আমরা ডেস্কটপে ক্লিক করি, এরপর আমাদের কি টার্মিনাল, অর্থাৎ আমরা যেখান থেকে বসে কি করতে পারি, রাউটার কনফিগার করতে পারি আর কি। টার্মিনালে ক্লিক করি, টার্মিনাল ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট যে কনফিগারেশন আছে এটাই থাকবে। আমার অরিজিনাল পিসি বা অরিজিনাল এক্সপি বা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমরা যখন কনফিগার করবো এই ধরনের একটা কনফিগারেশন ডায়লগ বক্স আসবে, তো আমরা তখন এটা আমরা এইভাবে কনফিগার করব। যাই হোক, ওকে করবেন, করার পর দেখেন আপনার সামনে এখন একটা ডায়লগ বক্স আসছে। তো এটাই হচ্ছে আমার কি একটা ফ্রেশ রাউটার যখন আপনি কিনবেন, সেটা আপনি যখন অরিজিনাল ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি কনফিগার করতে পারেন, ঠিক এইভাবে একটা ডায়লগ বক্স আপনার সামনে এসে হাজির হবে। যতক্ষণ পর্যন্ত এই ডায়লগ বক্স আসবে না ততক্ষণ আপনি বুঝবেন যে আপনার রাউটারের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হতে পারেন নাই আর কি, অর্থাৎ কোনো না কোনো সমস্যা আছে আর কি। তো আমরা যখন এখানে ডায়লগ বক্স আসবে তখন আমরা কনফার্ম হব যে আমরা ঠিকমতো আমাদের কি রাউটারটাতে আমরা কানেক্ট করতে পারছি, অর্থাৎ তারপরে আমরা নেক্সট স্টেপে আমরা দেখবো যে একটা রাউটারে কিভাবে কনফিগার করে, রাউটারে কিভাবে হোস্ট নেম সেট করে, রাউটারে কিভাবে নেম সেট করে, রাউটারে কিভাবে পাসওয়ার্ড দেয়, রাউটারে কিভাবে আইপি কনফিগার করে, কিভাবে টেলনেট করবে, অনেক অনেক জিনিস আমরা দেখতে পাবো আর কি। তো যাই হোক, তাহলে আমি আশা করি যে আজকের এই টপিকসটাতে আপনারা অনেক কিছু শিখছেন। আজকে আমাদের 6 নম্বর লিসন, এই 6 নম্বর লিসনে আপনারা ডিটেলস প্যাকেটের সম্পর্কে আইডিয়া হয়ে গেছে হয়তো এতক্ষণ। আর ভিডিওটা বারবার দেখলে হয়তো আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এছাড়াও প্যাকেটের ছাড়া আরও অনেক কিছু কনফিগার আছে যেটা আমরা আরও ধীরে ধীরে আমরা এখান থেকে আরও সামনের দিকে যাব আর কি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তা আমাকে অবশ্যই রিপ্লাই করবেন। যাই হোক, আমার এই টিউটোরিয়ালের ভিতরে হয়তো কথাবার্তায় কোনো একটা সমস্যা থাকতে পারে, যাই হোক এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল থাকে আপনারা এটা আমাকে অবগত করবেন, আমি এটাই আপনার কাছে আশা করি